সৃষ্টি বিস্তার করো। তিনি তখন কর্দমমুনি তখন সরস্বতী নদীর তীরে গিয়ে 10,000 বছর ধরে সমাহিত চিত্তে শ্রী ভগবানের আরাধনা করলেন। মুনির আরাধনা তিনি এতদিন যে তিনি 10,000 বছর ধরে যে তিনি ধ্যানে থাকলেন, সমাধি হলেন, কি কারণ? ভগবান প্রকট হয়ে গেলেন আনন্দিত হয়ে। ভগবান জিজ্ঞাসা করছেন যে তোমার কি চাই বলো। তখন ভগবান বলছেন যে তোমার কি চাই বলো। তখন কর্দমমুনি বলছেন যে আমি কিছুই চাই না, আমি কোনো কিছুই চাই না, আমি শুধু এতটুকু চাই, কোনো রত্ন চাই না, কোনো দামি মূল্যবান জিনিস চাই না, অন্য কিছু চাই না। কি চাই না, আমি একটি সুন্দর স্ত্রীকে চাই যাকে আমি বিবাহ করতে পারি। তো আজকে কর্দমমুনি বললেন যে আমার পিতা আমাকে আজ্ঞা করেছেন সৃষ্টির জন্য, তো সৃষ্টির জন্য আমি একটি এমন পত্নীকে আমি চাই যে পত্নী আমার ভগবানকে জন্ম দেওয়ার মতো তার সেই রকম যেন হয়। ভগবান তো আর যার তার কাছে তিনি অবতার নেবেন না। তো তখন ভগবান অশ্রু সজল, ভগবানের নেত্র দিয়ে অশ্রু বর্ষণ হচ্ছে যে এত বছর তপস্যা করে মানুষ কত কিছু না চায়। মানুষের কাছে যদি অর্থ থাকে, মানুষের কাছে যদি ধন দৌলত মান সম্মান থাকে, তো কোনো স্ত্রী আসাটা কোনো ব্যাপার না, আর পুত্র সন্তান জন্মগ্রহণ করাটাও কোনো ব্যাপার না। কিন্তু তিনি কেন স্ত্রী চাইছেন? কিরকম স্ত্রী চাইছেন? না এমন একদম যাতে গৌ মাতার মতো স্ত্রী হয়, যে স্ত্রী ভগবানকে অবতার, ভগবানের মা যেন হতে পারে, এমন স্ত্রী আমি চাই। তো তখন ভগবান বললেন, হে মুনিবর, তুমি আমার কাছে যে জিনিস চেয়েছো সেটা তো আমি তোমাকে দেবই, এছাড়া আমি তোমার মতো, যে দেখুন সে অন্য কিছু চায়নি, সে কি চেয়েছিল যে আমার স্ত্রী যেন এমন স্ত্রী হয় যাতে সে ভগবানকে প্রকট করতে, মানে ভগবানের অবতার, ভগবানের মা হতে পারেন, মা হতে পারেন, ভগবানকে ভগবান তাকে মা ডাকতে পারে, আমি ভগবানের পিতা হতে পারি, তখনই তো পিতা হতে পারবেন না। তো এমন অদ্ভুত একটা জিনিস তিনি চেয়েছেন যেটা ভগবান অবাক হয়ে গেছেন। আর ভগবান খুশি হয়ে তখন বললেন যে তুমি তো সেরকম পত্নী পাবেন, এবং তোমার ঘরেই আমি কিন্তু অবতার। তো কিছুদিনের মধ্যেই তোমার পত্নীর সঙ্গে তোমার দেখা হবে। তো বিশ্ববিখ্যাত সম্রাট স্বয়ংভূ মনু তোমার দর্শন মানসে নিজের একটি মহিষী এবং একটি অশেষ গুণশালিনী পরমা সুন্দরী কন্যাকে নিয়ে পরশুদিন তোমার কাছেই আসবে। সেই মনুকন্যা দেবহূতি, সৃষ্টি প্রকরণের আমাদের মনু শতরূপা, আমাদের প্রথম মানুষ মনু শতরূপা, এই জন্য মানুষ নাম এসেছে, সাধু সন্তনের শ্রীমুখে শুনেছি মনু শতরূপা। ইনারা হচ্ছে প্রথম স্ত্রী পুরুষ আমাদের এই পুরো সৃষ্টির। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, আপনারা প্রত্যেকের সঙ্গে কোথাও না কোথাও দেখবেন কোনো না কোনো কানেকশনে জুড়ে আছে, এটা দেখবেন। শুধু আত্মা না, আপনি দেখবেন আপনার কোনো আত্মীয় স্বজনের সঙ্গে ওই দূরের একজন ব্যক্তির সঙ্গে কানেক্ট, মানে সবাই সবার সঙ্গে দেখবেন কোনো না কোনো ভাবে কানেক্ট হয়ে আছে। কারণ আমাদের যে পূর্বপুরুষ মনুষ্যত্বরূপা যিনি সৃষ্টি করেছিলেন, তিনারাই প্রথম ছিলেন, তিনার দ্বারাই পুরো বংশ পরম্পরা হয়ে এসছে। তিনারা যখন সৃষ্টি প্রকরণ শুরু করলেন, উত্থানপাদ প্রিয়ব্রত 2 ছেলে আর আকতি দেবতী প্রসূতি 3 কন্যা,
তার মধ্যে কর্দমুনির সঙ্গে দেবহূতির বিবাহ দেবেন। কি বললাম? তোমাকে প্রতিরূপে তিনি ভজন পাবেন এবং 9টি কন্যা সন্তানও হবে। তারপর শুদ্ধ চিত্তে সমস্ত কর্মফল আমাকে অর্পণ করলেই আমি তোমার গৃহে স্বয়ং প্রকট হব, ভগবান বললেন। তো আমার নিজের অংশকলা রূপে দেবতীর গর্ভে আমি পুত্ররূপে আবির্ভূত হয়ে শাস্ত্র প্রণয়ন করব বললেন, ভগবান স্বয়ং বললেন। দেখুন, তার কোনো লোভ ছিল না। এই জন্য সবসময় একটা কথা আমি বলে থাকি, এখান থেকে সবসময় একটা কথা বলে থাকি যে ভগবানের কাছে কখনো অর্থ, ধন দৌলত কখনো এগুলো চাইবে, কারণ এসব জিনিস তো চোরের কাছেও আছে, পাপীর কাছেও আছে, কিন্তু নেই চোরের কাছে কি? ভগবানের নাম। তো আপনি অর্থ যে কোনো দিক থেকে মানুষ রোজগার করতে পারে, পারে কি পারে না? অর্থ মানুষ যে কোনো দিক থেকে মানুষ অর্থ রোজগার করে নেবে, দুবেলা খেতেও পাবে, কিন্তু ভগবানের নাম কিন্তু সবাই নিতে পারে না। এবং ভগবানের কাছে এরকম কোনোদিন কেউ শুনেছেন যে আমাকে একটা সুন্দর সুশীল, আমাকে একটি স্ত্রী সঙ্গে যেন আমার বিবাহ হয়? এই জিনিস একটা অদ্ভুত অলৌকিক বা একটা যেন অদ্ভুত ঘটনা লাগছে নাকি? সে তো অনেক কিছু, 10,000 বছর তপস্যা করার পর সে তো অনেক কিছু চাইতে পারতো। যে কেন স্ত্রী, যে একটা সুশীল স্ত্রী চাইলো কেন? কারণ সেই সুশীল স্ত্রীর দ্বারাই সেখানেই ভগবান, তিনার গর্ভেই ভগবান আবির্ভূত হবে। তো এরকম ভাবনা আমাদের ভিতরে নেই। আমাদের ভিতরে কি, ভগবানের কাছে, ভগবানের মন্দিরে গেলেই সবার প্রথম আমাদের ভিতরে একটা জিনিস হয়, কি হয় বলুন তো? হ্যাঁ, এখন জেনে গেছেন যে ভগবানের সামনে গেলেই আমরা আগে চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করে দিই, আমার ভগবান এটা করে দাও, ভগবান ওটা করে দাও। আর আপনি চাইলেও পাবেন না, আপনি চাইলেও পাবেন না। ভাবছেন যে আমি চেয়েছি পেয়ে যাব, আপনি চাইলেও পাবেন না। যতটা আপনাকে দেওয়ার তার বেশি আপনাকে দেবে না। এদিকে স্বয়ম্ভু মনুর পত্নী কন্যা সহ পৃথিবী পরিভ্রমণ করতে করতে ভগবান যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ অনুযায়ী কর্দম মুনির আশ্রমে পৌঁছালেন এবং উপস্থিত হয়ে সেখানে মুনিকে প্রণাম করলেন এবং স্বয়ম্ভব মনু বললেন যে আমার কন্যা দেবতীর যোগ্য পতি যখন আমি চারদিক অনুসন্ধান করছিলাম, তখন দেবর্ষী নারদের মুখে আপনার কথা শুনলাম, আপনার সৌন্দর্যের কথা শুনলাম, আপনার শাস্ত্রজ্ঞানের কথা শুনলাম, আপনার বয়স ও সদ্গুণের কথা শুনে দেবহূতি আপনাকেই প্রতিরূপে বরণ করে নিয়েছে। তো সুতরাং আমার কন্যাকে গ্রহণ করুন। গৃহস্থাশ্রম কার্যে কন্যা সর্বত্রভাবে আপনার উপযুক্ত, সব কিছু একটা গৃহিণী যা যা হওয়া দরকার, কন্যাকে পত্নী রূপে গ্রহণ করলেন এবং কর্দমুনি দেবহূতিকে বিবাহ করতে সম্মত হয়ে মনুকে বললেন, যতদিন পর্যন্ত না আমার কন্যা সন্তান হচ্ছে ততদিন পর্যন্ত আমি গৃহেই থাকবো আর এবং তার রক্ষণাবেক্ষণ করব। তারপর আমি সন্ন্যাস ধর্ম গ্রহণ করে আধ্যাত্মিকভাবে একদম লীন হয়ে যাব। ভগবান শ্রীহরি আমাকে এই রূপে আদেশ করেছেন, যতক্ষণ না তার সন্তান হচ্ছে ততক্ষণ তিনি কিন্তু। তো এবারে মৈত্রী মুনি বললেন, দেবহূতিকে বিবাহ করে কর্দমুনি এবারে যাচ্ছেন। কোথায় যাবেন? না আছে ঘর, না আছে বাড়ি, না আছে কিছুই নেই। তো দেবহূতি এবারে কি করলেন না, একটু অদ্ভুত সুন্দর রহস্য এখানে আছে যে কর্দমুনি যখন একটা জায়গায় নিয়ে গেলেন থাকার জন্য, সেই জায়গাটা এত খারাপ হয়ে আছে, তো সেখানে দেবহূতি মাতা কি করলেন, বললেন আমি এই জায়গাটাকে সুন্দর করে পরিষ্কার করি, প্রভু আপনি বিশ্রাম করুন, আমি ততক্ষণে থাকার যোগ্য করে দিই।
তো এখানে যখনই তিনি পুরোপুরি ঠিকঠাক করতে করতে গিয়ে তিনি দেখেন না, কর্দমুনি সমাধিস্থ হয়ে গেছে। এবার কর্দমুনি যখন সমাধিস্থ ভাঙলো, তিনি যাকে বিয়ে করেছিলেন তিনি আর সেখানে নেই। সেখানে দেখছেন একজন বৃদ্ধ মহিলা তিনার চরণে বসে আছে। মানে 16তে নিয়ে এসছেন, হয়ে গেছে 80। তো তিনি হঠাৎ দেখে চিনতে পারেন। তিনি তখন বললেন, মা আপনি কে? বলছেন, প্রভু আমি আপনারই দেবহূতি। মানে বলছে, তুমি এরকম হয়ে গেছো কেন? প্রভু এত বছর আমি আপনার অপেক্ষা করেছি, আপনার সেবা করেছি, এবং আমি যখন সমস্ত কাজ করে এসে দেখি আপনি সমাধিস্থ হয়ে যান, এবং এত বছর ধরে আমার যুবক যে আমি যে সময়টা আমার বিবাহ হয়েছিল সেই সময়টা থেকে অনেক দিন পেরিয়ে আমি এখন বৃদ্ধ অবস্থায় পরিণত হয়ে গেছি। মুনি তখন খুব কর্দমুনি তখন খুব মানে তিনার ভিতরে এক যন্ত্রণা বেদনা, তখন তিনি কি করলেন, তিনার সাধনার দ্বারা একটা বিমান রচনা করলেন। সেই বিমানের মধ্যে তিনি এবং তিনার স্ত্রীকে কি করলেন, অনেক অপ্সরা অনেক দাসী এসে তিনাকে এমন একটি জলে স্নান করালেন যে জলে স্নান করানোর পর তিনি আবার সেই 16 বছরের তিনি হয়ে গেলেন। এবং সেই বিমানের মধ্যে তিনি অনেক হাজার বছর বিমানের মধ্যে ভ্রমণ করতে থাকলেন, এবং তার সেখানেই তিনার 9টি কন্যা হলো। এবং 9টি কন্যার মধ্যে এবার যখন 9টি কন্যা হয়ে গেল, এইবারে কর্দমমুনির মাথায় এসে গেল যে এবারে আমাকে বন্ধন মুক্ত হতে হবে, কারণ আমি যেটি আমি করতে এসেছিলাম সেটা আমার হয়ে গেছে। সৃষ্টির জন্য যা যা করার 9টি কন্যা আমার হয়ে গেছে, আমি এবার চলে যাব। তখন এইবারে দেবহূতি মাতা এসে বলছেন যে কন্যাদেরকে তো আমি বিবাহ দিলে কন্যারা চলে যাবে, কিন্তু প্রথমে একটি মেয়ে তার বাবার আশ্রয়ে থাকে, তারপরে স্বামীর আশ্রয়ে থাকে, তারপর পুত্রের আশ্রয়ে থাকে। আমার তো আপনার পরে আমার তো আর কেউ থাকবে না, মেয়েদের বিবাহ হয়ে গেলে আমি কোথায় থাকবো? তখন কর্দমুনি আবার ঝোলা ব্যাগ রেখে দিয়ে তিনি এবারে চিন্তা করলেন যে এবারে আমাদের একটি পুত্রের প্রয়োজন আছে, কারণ ভগবান কথা দিয়েছেন যে ভগবান স্বয়ং দেবহূতির গর্ভে প্রকট হবেন। তো সেই অনুযায়ী ভগবান কপিল মুনির দেবহূতির গর্ভে প্রকট হলেন, এবং তারপর কর্দমুনি তিনি ভগবত ধ্যানে লীন হয়ে গেলেন। এবারে কপিল মুনি এইবারে যে প্রসঙ্গ আসছে ভাগবতের খুব গুরুত্বপূর্ণ, অনেক জ্ঞান ভরে আছে এর মধ্যে, যে এই কর্দমুনির যে কপিল মুনির যে চর্চা, এই চর্চা যে একবার শুনে নেবে আর যদি কেউ ধারণ করে নেয়, তার ভগবত প্রাপ্তি হয়ে গেছে। শুনে নিলে ভগবত প্রাপ্তি হয়ে যাবে, আর ধারণ করলে সে তো বলার কিছু নেই। তো এইবারে আমি কিছু বিশ্লেষণ আপনাদের ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করব যে প্রসঙ্গটা আমরা শুনলাম। কালকে একটা চর্চা করেছিলাম আমরা, আজকে আমরা কিছু কর্দমুনির কথা শুনলাম। তো কর্দমুনির একটা সময় আসে আমাদের সংসার জীবনে থাকতে হবে সৃষ্টির জন্য। সবাই সন্ন্যাস নিয়ে নেবে এত সোজা জিনিস নয়। বড় বড় সাধু সন্তজন আছে, আপনারা যদি গ্রন্থ খুলে ফেলেন ভাগবত, এই যে কর্দমমুনি বলুন, যত ভগবানের ব্রহ্মার পুত্রগণ সব সৃষ্টি, কেউ দেখেননি যে একদম সন্ন্যাস হয়ে গেছেন বা কিছু এরকম, কিন্তু বলা হয়নি। মানে কি, সন্ত জন বেশি গৃহস্থ সন্ত আছে, বললাম সন্ন্যাস আছে কিন্তু গৃহস্থ সন্ন্যাস বেশি আছে, যারা গৃহস্থে থেকে সন্ন্যাস হয়ে গেছে। সৃষ্টি প্রকরণ ভগবানের সেবার জন্য
ভগবানের দাসের জন্ম দেওয়া, ভগবানের জন্য শিশু উৎপাদন করা, এটাই ছিল ভক্তদের। এখনো পর্যন্ত ভক্তদের একটাই কাজ হচ্ছে কি, যদি কেউ গৃহস্থ ধর্ম পালন করে থাকে, নিজের সুখ ভোগের জন্য নয়, ভগবানের সেবার জন্য সৃষ্টিকে বাড়ান। কি বললাম? ভগবানের সেবার জন্য সৃষ্টিকে বাড়ানো, নাকি আপনার ফুর্তির জন্য। এখানে নিজেদের ফুর্তির কথা বলা হচ্ছে না, যে আমি আজ একটা বিয়ে করলাম, এর কাছ থেকে দুটো বাচ্চা হয়ে গেল, আবার একজনকে বিয়ে করলাম, আবার তার কাছে দুটো বাচ্চা হয়ে গেল, এটা এটা সেটার কথা বলা হচ্ছে না। এখানে বলা হচ্ছে ভগবানের সেবার জন্য তুমি শিশু উৎপাদন করো। এখানে অনেক রকম ভাবে বলা আছে, যে যেটা একদম বিস্তারিত ভাবে যদি আমরা বলি, আমাদের গুরুজি সবসময় এই নিয়ে খুব বিশেষভাবে চর্চা করে থাকে, যে বিবাহ হয়ে যাওয়া, বিবাহ মানে তুমি এক ধর্মের মধ্যে জড়িয়ে গেলে, এইবারে তোমার যে সন্তান হবে সেও কিন্তু একদম ধর্মপরায়ণ হবে। কারণ যেহেতু আপনার ধর্ম রীতি অনুযায়ী, শাস্ত্রের নিয়ম অনুযায়ী আপনি একদম, বলে না যে অর্ধাঙ্গিনী, কালকেও ওই বিষয়ে চর্চা করছিলাম, অর্ধাঙ্গিনী। আপনি একদম একটাই দেহ, কিন্তু আপনার দুজনেই এক হয়ে গেল। এইবারে আপনাদের মাধ্যমে সৃষ্টি উৎপাদনের জন্যে, সৃষ্টি যাতে বাড়ানো হয় তার জন্য আপনাকে ভগবানের দাসকে, ভগবানের সেবার জন্য শিশু উৎপাদন করা। কিন্তু আমরা এখানে কি করি? শিশু উৎপাদন করি কেন? না ভবিষ্যতে আমাদের কুলকে রক্ষা করবো। হ্যাঁ কি না? আমরা কি কোথাও কোনোদিন ভেবেছি যে ভগবানের সেবার জন্য হবে শিশু উৎপাদন করব? না। আমার বংশ উদ্ধার করবে কি করে? আমার বংশ বাঁচবে কি করে? তুমিই বাঁচবে না তো তোমার বংশ কোথায়? আমাকে জল দেবে কি আমাকে? আমি আরো একটা জিনিস বলবো, অনেকে আছে না যে আমার ছেলে আমাকে জল দেবে, আমার ছেলে, আপনারা ওই এর চর্চা তো শুনেছে, ওই যে আমরা শুনলাম না ধূলকারি, পুত্রের জন্য কেঁদে কেঁদে পুত্র হওয়ার পর কি দুর্দশা হলো, আমরা তো শুনেছি প্রথমে একদম। তো সন্তান উৎপাদন কিসের জন্য করছি না, আমাকে বাতি দেবে, জল দেবে, শ্রাদ্ধ করবে, আদি আদি। তো আমি একটা কথা মনে করি, কোনো ভক্ত যদি সে দীর্ঘদিন ভগবানের দাস হয়ে থাকে, তো তাকে জল দেওয়ার মতো কেউ থাকুক আর না থাকুক কোনো কারোর যায় না আসে না। সে যদি ভগবানের দাস হয়ে থাকে, সে যদি ভগবানের হয়ে থাকে, এর জন্য সে পুত্র দেবে, দিলেই হবে। বলছে বেঁচে থেকে নিজের কাজ নিজে করে যাও, বেঁচে থেকে তুমি এমন ভজন করো, তোমার ব্যাংক ব্যালেন্স তোমার পুত্রদের কাজে লাগবে। দেখি পুত্ররা করলে আপনি উদ্ধার হবেন। কি বললাম? কথাটা বুঝবেন। এমন কর্ম তুমি করে যাও যে তোমার যে এমন অর্থ তুমি জমিয়ে যাও, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার ছেলে মেয়েরা পরপর নাতিপুতিরা তারা ব্যাংক ব্যালেন্স খরচ করবে। কিসের ব্যাংক ব্যালেন্স? ভক্তির। ভক্তির। এমন ভজন করো যে ভজনের ব্যাংক ব্যালেন্স এমন করে দিয়ে যাও, লোক টাকার করে দিয়ে যায়, সম্পত্তি করে দিয়ে যায়, ওগুলো তো সাংসারিক বস্তুগুলো তো ফুটে যাবে। এমন ব্যাংক ব্যালেন্স করে দিয়ে যাও, ভজনের ব্যাংক ব্যালেন্স, যার প্রভাব, যদি কোনো ফ্যামিলিতে কোনো পিওর ভক্ত হয়ে থাকে না, তার পুরো কুল উদ্ধার হয়ে যায়। বলেছিলাম কেউ যদি ভাগবত কথা করায়, তার পুরো কুল উদ্ধার হয়ে যাচ্ছে, তার স্ত্রীর পুরো কুল উদ্ধার হয়ে যাচ্ছে, বাবা মার পুরো কুল উদ্ধার হয়ে যাচ্ছে, শুধু ভাগবত করানোর পর। তাহলে এবারে আপনি বলুন, যদি কেউ ভজন করে, সেই ভক্তের 21 পিঁড়ি উদ্ধার হয়ে যাচ্ছে। যারা গত হয়েছে তারাও উদ্ধার হচ্ছে, আর যারা নিউ জেনারেশন তারাও উদ্ধার হয়ে যাচ্ছে, এবং তাদের মধ্যেও আমার ভক্ত তৈরি হয়ে যাবে। কেন না, যদি ভক্ত কোনো ফ্যামিলির মধ্যে পিওর ভক্ত থাকে, তাহলে হবেই তার উদ্ধার, পুরো ফ্যামিলির উদ্ধার হয়ে যাবে, কুলের উদ্ধার হয়ে যাবে। তাহলে আপনি কেন চিন্তা করছেন যে আমার পুত্র আমাকে উদ্ধার করবে? কে জল দেবে, কে মেয়ে দেবে?
তাহলে আপনি ভগবানের শরণাপন্ন এখনো হননি। যদি ভগবানের শরণাপন্ন হয়ে থাকতেন তাহলে আজকে আপনার ভিতরে এই কথাটা আসতো না যে আমাকে কে জল দেবে, বৃদ্ধ বয়সে আমাকে কে দেখবে। কারণ আপনি ভগবানের কথা ভাবেননি, কেউ ভাবেনি। দেখুন ভাবছে নাকি? কালকে যেমন আমরা চর্চা করছিলাম আপনার ভালো কেউ চায় না, বাবা মা গুরু ছাড়া, তেমন আজকেও আমি বলছি যে ভগবান ছাড়া, ভগবানের কথা কেউ ভাবে? সব নিজের কথা ভাবে। আমার পুত্র হলে আমাকে দেখবে, আমার জল দেবে, আমাকে বৃদ্ধ বয়সে খেতে দেবে, আমার শ্রাদ্ধ করবে। তুই মরে গেলে কোথায় কে টেনে নিয়ে যাবে তার ঠিক নেই। শিয়াল কুকুর ছিঁড়ে খাবে কি কি খাবে। হ্যাঁ, বা তোমার ছেলের তো কথা তুমি ভাবো, তোমার ছেলে যে তোমার আগে ফুটে যাবে না তার কি মানে আছে? কথাটা বুঝবেন। কথাটা কি বলছি আপনি জানেন? যে আপনার যে ঘরে সন্তান জন্মেছে সে আপনার আগে ফুটবে না, মানে আপনার আগে যে সে যে যাবে না, সেটা আপনি কি জানেন? কেউ বলতে পারবে এটা? এটা শুনতে খারাপ লাগছে যে সন্তানের সম্পর্কে না, এটাই বাস্তব। আপনি কিচ্ছু জানেন না কে কখন মারা যাবে, কার কখন টাইম আসবে, সে সেই অনুযায়ী চলে যাবে। আপনি কি করে আটকাবেন তাকে? তাহলে আপনি আপনার বলছেন কি করে? আপনি আপনার বলছেন কি করে যেটা আপনার হাতে নেই? আর আপনি বৃদ্ধ বয়সে চিন্তা করছেন। আপনি বৃদ্ধ বয়স অব্দি যাবেন কি? এখন যদি আপনার 30-এ কোনো একটা শিশু হলো, আপনি ভাবছেন বৃদ্ধ বয়সে আমাকে দেখবে, তো আপনি কি বৃদ্ধ বয়সে যাবেন আগে? না আপনার পুত্র আপনাকে বৃদ্ধ বয়স, সে বৃদ্ধ বয়স অব্দি, আপনার বৃদ্ধ বয়স অব্দি বেঁচে থাকবে? কোনো গ্যারেন্টি কেউ দিতে পারবে? মায়ায় ফাঁসা বন্ধ করুন। এগুলো হচ্ছে মায়া। আপনি তো ভাবেন আমার ছেলেকে আমি ডাক্তার তৈরি করবো, পুলিশ তৈরি করবো, কে না চায়? সবাই চায়। ভক্ত তৈরি করবো কেউ নয়, কিন্তু হচ্ছে কি? ডাক্তার ভাবতে গেলেন হলো ইঞ্জিনিয়ার, বা ইঞ্জিনিয়ার ভাবতে গেলেন হলো চোর, বা ভাবতে গেলেন যে আমি সাধারণ একটা টিচার তৈরি করব, মাস্টার একটা তৈরি করব, দেখা গেল সে 12 বছর 13 বছর হয়নি, বিয়ে করে বউ নিয়ে চলে এসছে। এরকম হচ্ছে তো। 15 বছর 16 বছর হয়নি, বিয়ে করে নিয়ে চলে আসলো। 6 মাস গেল না, মারপিট শুরু হয়ে গেল, তারপরে ডিভোর্স হয়ে গেল, জীবনটা নষ্ট হয়ে গেল। এবারে চিন্তা করছে এবারে কি করব, পড়াশোনাও গেল, মান সম্মানও গেল, শারীরিক দিক থেকেও সে পুরোপুরি রূপে আহ, এবারে এবারে আপনারা চিন্তা করুন তাহলে কোনো কিছুই আমাদের, কি বললাম, কোনো কিছুই আমাদের হাতে নেই। তাই জন্যে ভগবানের যে ভক্তের বা আমার শিশু হবে, আমি ভক্ত তৈরি করি, কজন ভেবেছে? ভেবেছে কেউ কোনোদিন আমি বিবাহ করবো একটি ভক্ত, একটি কন্যাকে বিবাহ করবো? ভেবেছে কেউ? আর যা হোক নিয়ে চলে আয়, আর এখানে তৈরি করে নেবো, যেন হাতের পুতুল তৈরি করে নেবে, নিয়ে এসে এবারে তাকে প্রেশার দেবে, এই তুই নিরামিষ খা, এই তুই এই খা, এই তুই ওই খা। জোর করে কোনো কিছু হয় না। সে একটা ধারায় বড় হয়েছে, আমিষ খায় বা কিছু খায়, সে যতক্ষণ না নিজে থেকে করতে পারছে আপনি তাকে জোর করতেও পারবেন না। তাহলে এবারে আপনি চিন্তা করুন যে আপনার হাতে তো কিছু নেই, তাহলে আপনি চিন্তা করছেন কেন আমাকে, আমার ঘরে সন্তান জন্ম হলে আমাকে জল দেবে, আমার বংশ শেষ হয়ে গেল, বা আমার কারো ঘরে তো 2-3টে কন্যা হয়ে গেল, পুত্র হলো না, ভাবলো কি আমার বংশ শেষ হয়ে গেল, আমার জল দেওয়ার কেউ রইল না। এটা ভাবছেন কেন? এই ভাবাগুলো বন্ধ করুন। পুত্রের আশায় কেন নিজেই এমন কর্ম করেছেন যে পুত্র উদ্ধার হয়ে যাবে, কন্যা উদ্ধার হয়ে যাবে, তা আপনি ওদের আশায় কেন বসে আছেন? তা এখানে কর্দমমুনি কি করলেন? তিনি কি চাইলেন ভগবানের কাছে, এমন একটি আমাকে স্ত্রী দাও যে ভগবানকে প্রসব করতে পারে, ভগবানকে যেন প্রকট করতে পারে। আমাদের ভাবনা সেটা আসে না। আমাদের ভাবনা কি আছে, একটা আগে রূপবতী চাই। কিন্তু একটা জিনিস আমাদের সময় মাথায় রাখতে হয়, রূপের দিকে বেশি দৌড়াতে নেই, গুণের দিকে দৌড়াতে হয়। তার গুণ কতটা, সে কতটা, নাহলে রূপ আছে, ডিগ্রি আছে, এত ডিগ্রি নিয়ে আসবে, এত দূর পড়াশোনা করেছে, আর হেবি সুন্দর দেখতে,
টাকাও প্রচুর আছে, কিন্তু কথা যখন বলে মুখ থেকে একটাও কোনো ভালো কথা বেরোয় না। আপনি বলুন, আপনি সেরকম সেরকম পড়াশোনাওয়ালা, সেরকম সুন্দর দেখতে মেয়েকে বা ছেলেকে আপনার কি প্রয়োজন? আপনার ভালো লাগবে না? একটি মূর্খ হয়তো দেখতে ভালো নয়, কিন্তু গুণ কিসের? নম্রতা, ভদ্রতা, মানুষকে দেখলে মানুষের মতো ভাবা, যাকে দেখলে কখনো মনে হবে না যে সে একটা আমাকে খারাপ কথা বলে দিতে পারে বা কোনো কিছু। এটা খুব গভীর জিনিস। এটা গুণ দেখে বিচার করো, রূপ দেখে নয়। রূপবানকে নিয়ে আসবেন 2 দিন 4 দিন 1 বছর পর সে রূপ নষ্ট, রূপ আর ভালো লাগবে না। আর গুণ যদি না থাকে আপনি সংসার করতে পারবেন না তার সঙ্গে, দিন রাত অশান্তি লেগে থাকে। আমরা রূপের পিছনে দৌড়াই, এই কি সুন্দর দেখতে, আরে হেবি, একে নিয়ে আসি, নিয়ে আসার পর 2 দিন যা গেল না। এই জন্য কি যে গুণ দেখে বিচার, রূপ দেখে নয়। আমরা তো এটাই ভুল করি। আমরা কি করি? গুণ দেখি না, রূপ দেখি, টাকা দেখি, কত মালকড়ি আছে। যত বাবা মালকড়ি দিয়ে নিয়ে আসবেন না, তত আপনাকেও পায়ের নিচে রাখবে, এটা জানবে। আমি একটা জায়গায় শুনেছিলাম এই কথাটা, ওই জন্য বলছি। একজন মানুষের কাছে শুনেছিলাম, উনি সাধারণ মানুষ, উনি বলছেন, মানে ওই জন্য বলে না, ভালোর কাছ থেকেও শোনো আর খারাপের কাছ থেকেও শোনো। ভালোর কাছ থেকে ভালোটা নাও, আর খারাপের কাছ থেকে জেনে নাও কোনটা খারাপ, যেটা আমি করব না। তো তিনি বলছেন যে আমি প্রথমে ভেবেছিলাম যে কিছু টাকা করি, ছেলে যখন হয়েছে মানে আসবে, তো ভালোই মালকড়ি পেয়েছি, কিন্তু পেলে কি হবে বাবা? বউ যদি বলে দেয় এই ওঠো, তো উঠবে। আর বউ যদি বলে দেয় বসো, এই বসবে। না যদি বলে উঠবো না, না যদি বলে বসবো না, তাহলে পড়লা পুটলি যা জিনিসপত্র দিয়েছে গুছিয়ে নে, বলে চললাম। বলে তার থেকে যদি আমি গরিব মেয়েকে বিয়ে করাতাম, হয়তো সে আরো নম্র হতো, শান্ত হতো, হয়তো সে আমাদেরকে আরো মেনে নিয়ে চলতে পারতো। কি বলছি বুঝতে পেরেছেন না? তো আমি সেই জন্যই কথাটা মনে হয়ে গেল বলে বললাম যে বেশি মাল করে নিতে গেলেও ঝামেলা আছে। এমনিতেও ঝামেলা, মাল করে দিক আর না দিক আপনাকে, আপনার কথায় কোনো চলবে না। সে যেটাই মনে করবে সেটাই করবে। কালকেই তো এই বিষয় নিয়ে আমি আলোচনা করেছিলাম যে মেয়েদেরকে স্ট্যান্ড করুন, মেয়েরা যেন নিজেরা যেন রোজগার করে, নিজের পায়ে দাঁড়ায়, নিজে যেন বুঝতে পারে, তারপরে তাকে বিবাহ দিন। এবারে আপনি আপনার ছেলেকে বিবাহ দেবেন, আপনি বলবেন মাল করিয়ে আসুক, ও চাকরি করে তো নিয়ে আসি, ভালো মাল করিয়ে আসবে, এতেও। ওই জন্য কোনো কিছুই চাওয়া উচিত নয়। যেটা আপনার আছে, আপনার আপনার বিধির বিধান বলে না, বিধির লেখা কেউ কোনোদিন মুছতে হবেই। কেন? ভগবানের যারা নাম করে তাদেরও কেন মোছা হয় না? কেন না এই দেহটা ওই কর্ম অনুযায়ী বানানো হয়েছে, কিন্তু যেটা আরো অত্যাধিক হওয়া ছিল সেটা কি হয়, ভগবানের নামে কমে যায়। তাই সবসময় চেষ্টা করবেন যে এই যে পণ নেওয়া, এইগুলো বন্ধ করা। সুন্দর একটা পরিবেশ তৈরি করুন, ছোটই ঘর হোক। এগুলো বলি আমি ঠিকই, কিন্তু আমি মন থেকে ঠিক মানতে পারি না, কারণ আমি জানি সবাই দুঃখী এখানে। তো ছোট ঘরে গেলেও দেখবেন ঝগড়া লেগে আছে, আর বড় বাড়িতেও গিয়ে দেখবেন ঝগড়া লেগে আছে। ভাই তোমাদের কিসের প্রবলেম? তোমার এত বড় বাড়ি, এত টাকা ইনকাম, এত, তাও কি এক ডিভোর্স, বউ পালিয়ে গেছে, স্বামী ছেড়ে দিয়েছে, বাচ্চাকে নিয়ে আছে, কেন? ওই জন্য আমি মনে মনে এখন ভাবি, মানে আমার ভাবনায় আছে যে যারা গরিব লোক তারাও একই সিচুয়েশনে আছে, আর যারা বড় লোক তারাও একই সিচুয়েশনে আছে। গরিব লোক ভাবছে আমি যদি বড় লোক হতাম তাহলে হয়তো আমার বউ আজকে থাকতো, আর বড় লোক ভাবছে হয়তো আমি, ওই গরিব মানুষগুলো হয়তো আমার থেকে ভালো আছে। মানে আমার ভাবনায় এখন আসে এটা যে কেউই ভালো নেই। ভক্ত যিনারা হয় তিনাদের পরিবারও গন্ডগোল হয়, কিন্তু ওইখানে একটা জিনিসের একটু তফাৎ কি না, ভক্তরা জিনিসটাকে উপলব্ধি করতে পারে এটা আমার কর্মফল, কিন্তু যারা সাধারণ মানুষ তারা এটা বোঝে না। তারা কি হয়
মানে আরো জিনিসটা যাতে বাড়ে, আরো যাতে গন্ডগোল হয়, সেই রকম একটা সিচুয়েশনে চলে আসে। কিন্তু আপনারা ভক্তদের সেরকম একটা দেখতে পাবেন না যে ডিভোর্স হয়ে গেছে বা এরকম হয় না, কিন্তু হয়েও থাকে, হয়তো হয়। আমার আমার আমি দেখিনি এখন অবধি। আছে, অবশ্যই আছে, যে ভক্ত হয়েছে বলেই যে একদম মানিয়ে নিয়ে চলে যাবে সেটাও নয়, হতেও পারে তাদের ভিতরে গন্ডগোল বা ডিভোর্স বা যা কিছু হতে পারে। কিন্তু আমি যেটা মনে করি যে এ সংসারে কেউ সুখী নয়, শুধু হরির দাসই সুখী। যে সত্যিকারের সত্যিকারের ভগবানের হয়ে থাকে সেই সুখী হয়। এখানে একটা কথা আমি আন্ডারলাইন করে দিচ্ছি, সত্য ভক্ত যে হবে। নামকা বাস্তে তিলক আর নামকা বাস্তে মালা দিয়ে মালা জপ করে লোককে দেখিয়ে দেখে বলবেন আমি ভক্ত, দেখো আমি আমার ভজন ভজন করি আমি, তবু আমার জীবনে দুঃখ, ও ভক্তের কথা আমি বলি। সত্য যে ভক্ত হয় সে ভগবানের সত্য দাস হয়, সে সুখী, সেই সুখী। এছাড়া বাদ বাকি যে কটা আছে, মন্ত্রী থেকে, আর্টিস্ট থেকে, মধ্যবর্তী ব্যবসায়ী থেকে, ডাক্তার, এমন কেউ নেই যে সে একটু চিন্তা করে দেখবেন। আমরা ভাবি ও ও দেখো কত ভালো আছে, একদম ভাববেন না ওটা। ওর ফ্যামিলিতেও যে কি গুপ্ত গন্ডগোল চলছে আপনি সেটা জানেন না। আপনি ঘৃণা করেও আপনার কোনো জানা নেই কি চলছে না চলছে, বুঝতে পারছেন জিনিসগুলো, আপনারা বুঝতে পারছেন। আপনারা তো অনেক বয়সে মানে বড় আমার থেকে অনেক উপলব্ধি বা অনেক আপনারা দেখেছেন জগৎ। আপনাদের কি মনে হয় যে আমি যে কথাগুলো বললাম ওটার মধ্যে কি সত্যতা আছে না নেই? যে যতই আপনি কালকে যে কথাটা আমি বলছিলাম, যতই আপনি বলুন 40 বছরের স্বামী স্ত্রীর সম্পর্ক, আপনি গিয়ে জাস্ট একবার ওনাকে জিজ্ঞাসা করবেন। আবার রিপিট করছি কালকের কথাটা, মানে এগুলো আমি বাস্তব দেখছি। রিপিট করবেন যে ভাই তোমার স্বামী স্ত্রীর জীবনটা সারা জীবনে কি কিরকম আর তোমার স্বামী ছিল, যদি একটু কাছাকাছি হয়ে মানুষ হয় সে পুরো পোল খুলে দেবে, একেবারে ভালো বলবে না। যত ভালোবাসুক সে তার অবগুণগুলো বলবেই বলবে, সে